কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। কবরের সঙ্গী হবেন একমাত্র আল্লাহ। কে সঙ্গী হবে? জুড়ে বলেন, কে সঙ্গী হবেন? ভাই, কবরে আল্লাহকে যদি সঙ্গী না বানাও, যদি আল্লাহকে সঙ্গী না বানাও, কবরে যাও। আমরা তো সকলেই জানি কবরে গেলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন প্রশ্ন করার জন্য। কয়টা প্রশ্ন? জুড়ে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা এটা প্রথমে প্রশ্ন করবেন, মা রব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহকে সঙ্গী না বানাও, যদি আল্লাহকে যদি বন্ধু না বানাও, মুখ দিয়ে উত্তর আসবে হা হা লা আদরি, দুরহ দুরহ, আমি তো কিছুই জানি না। উত্তর আসবে না, উত্তর আসবে না, উত্তর আসবে না। বলে ফরমান, আল্লাহকে যারা ভুলে যাও, আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহর হুকুমটাকে যারা সাড়া দাও না, আজান কানে আসে, আজানের ধ্বনি কানে আসে, আজানের ধ্বনির ডাকে সাড়া দাও না, মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে আসে, আজানের ধ্বনির সাথে সাড়া দাও না, সাড়া দাও না, উত্তর দাও না। ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, বার রব্বুকা, তোমার রবকে, হা হা লা আদরি, আমি জানি না। মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? হা হা লা আদরি, উত্তর আসবে না, না, কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না। দুনিয়ার তোমার প্রভাব প্রতিপত্তি কোন কাজে আসবে না, দুনিয়ার তোমার সম্পদ কোন কাজে আসবে না, দুনিয়ার তোমার সন্তান কোন কাজে আসবে না, দুনিয়ার তোমার স্ত্রী কোন সন্তান তোমার কেউ কাজে আসবে না, তোমার ভাই বন্ধু কেউ কাজে আসবে না, তোমার বাবা তোমার মা কেউ কাজে আসবে না। যদি আল্লাহকে যদি সঙ্গে বানাতে পারে, অটোমেটিক মুক্তি চলে আসবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব দিলের কানে শুনতে হবে, দিল দিয়ে শুনতে হবে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান। তবু কেন তার প্রেমে সাড়া দাও না? সবাই বলে, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন মারহাবা। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহকে সঙ্গী বানাও, আল্লাহকে সঙ্গী বানাও। যদি আল্লাহকে সঙ্গী বানাও, যদি আল্লাহকে সঙ্গী বানাতে পারো, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মা রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল, যখন এই প্রশ্নগুলো করা হবে, যদি আল্লাহ আমাদের সঙ্গী হন, যদি আল্লাহ আমাদের বন্ধু হন, উত্তর অটোমেটিক মুক্তি চলে আসবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। হাদা নবিয়ুনা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা কুদরতের ঘোষণা দিয়ে দিবেন, সাদাকাতি আমার গোলাম সত্য বলেছে, সত্য বলেছে। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করা দাও। সুবহানাল্লাহ। রাগ করছেন না? আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা করবেন, ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা দিবেন, আমার এই বান্দার জন্য জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। সামকি সামনে। তাহলে যদি চান তাহলে বন্ধু বানাতে হবে কাকে? একটু জোরে বলেন না মহব্বতের সাথে, কাকে? আল্লাহ। আল্লাহ নামটা কত মজা, কত মধুর। পৃথিবীর মধ্যে তৃতীয় আর কোন শব্দ নাই আল্লাহ নামের মতো মজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নাম মহব্বতের সাথে দিয়ে দিয়ে আমরা উচ্চারণ করবো, করবো তো ইনশাআল্লাহ। এই জন্য সঙ্গী বানাতে হবে আল্লাহ, সঙ্গী বানাতে হবে আল্লাহকে। খুদা না খাস্তা যদি আল্লাহকে সঙ্গী না বানাও, যদি আল্লাহকে বন্ধু না বানাও, কবরে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, উত্তর আসবে হা হা লা আদরি, জানি না কিছুই জানি না, উত্তর আসবে কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা করবেন, কাযাবা আবদি, আমার গোলাম আমার বান্দা মিথ্যা বলেছে আমার এই বান্দার জন্য, আলবিসুহু মিনান নার, আমার এই বান্দার জন্য জাহান্নামে পোশাক পরিধান করায় দাও। নাউযুবিল্লাহ। আলবিসুহু মিনান নার, আমার এই বান্দার জন্য, আমার এই নাফরমানদের জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও। নাউযুবিল্লাহ। আমার এই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার জন্য, আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নাম পর্যন্ত একটা গেট চালু করে দাও। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয়রা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে যদি বন্ধু বানাও কবরে আল্লাহ সঙ্গে হয়ে যাবেন। আল্লাহকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারো, হাসরের ময়দানে আল্লাহ সঙ্গে হয়ে যাবেন। যখন আল্লাহ তাআলা দেখেন হাসরের ময়দান কেমন ভয়াবহ ময়দান হবে, যে হাসরের ময়দান আধা হাত উপরে সূর্য থাকবে, মাটি হয়ে যাবে তামার হয়ে যাবে, মাটি হয়ে যাবে। নাফরমান বান্দারা সাপোর্ট করতে থাকবে, দৌড়াতে থাকবে, কষ্ট। এই হাসরের ময়দান 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে। নাফরমান বান্দাদের জন্য হাসরের ময়দান কেমন কষ্টের হবে। নাফরমান বান্দাদের শরীর থেকে পুঁজগুলি তো গলে পুঁজ বের হতে থাকবে। মাথার মগজগুলো মাথার মতো টুকটুক করতে থাকবে। ও নাফরমান, ও নবীর আশিকদের দল, ভালো করে খেয়াল করেন, যদি আল্লাহকে বন্ধু বানায় যাইতে পারি, আল্লাহকে যদি বন্ধু বানায় যাইতে পারেন, হাসরের ময়দান আরশের ছায়া নিচে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ আরশের ছায়া নিচে ছায়া দিবেন। যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি, আল্লাহকে যদি বন্ধু না বানাতে পারো, ও নবীর আশিকের দল, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ভালো করে খেয়াল করেন, কিসের পিছনে দৌড়ান, কিসের দুনিয়ার পিছনে দৌড়ান। দুনিয়া তো অল্প জীবন।